আচ্ছা, তোমাদেরও কি এই আমড়া মাখাটা থেকে জিভে জল চলে আসছে? তাহলে দেরি করছো কেন? ঝটপট আমরা মেখে খেয়ে ফেলো। আজকে হঠাৎ করে ভাত খেয়ে ওঠার পর একটু টক টক কিছু খেতে ইচ্ছে করছিল, তাই ঝটপট ফ্রিজ থেকে আমড়াগুলোকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। জানো তো, বাজার থেকে বাবার কাছ থেকে জোর করেই এই আমড়াগুলো কিনেছিলাম। খাবো খাবো বলে আর খাওয়া হচ্ছিল না। তারপরে ভালো করে আমড়াগুলোর ছালগুলো ছাড়িয়ে নিলাম। আমি পাচ্ছিলাম না বলে পিঙ্কিকে একটু বলেছিলাম কেটে দিতে। তারপরে এক চুটকিতে আমড়াগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ওর মধ্যে বিট নুন, নর্মাল ভাতে খাওয়ার নুন, তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটুখানি কাসুন্দি। জানো তো, আমাদের ঘর ভাঙার জন্য তেমন মশলাপাতি কিছুই খুঁজে পাচ্ছিলাম না, তাই হাতের সামনে যা কিছু ছিল সেগুলো দিয়েই আমড়া মাখাটা করেছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো, আর এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ছিল। তারপরে কি করব বুঝতে না পেরে মনে হলো দোকানে যেইভাবে আমড়া মাখে, চলো সেইভাবে একটু স্টাইল মেরে একটু আমড়া মাখা যাক। কি করবো বুঝতে পারে এটার মধ্যে একটা টিফিন বক্সে ঢুকিয়ে তার উপরে একটা বাটি চাপা দিয়ে এইভাবে ডিস্কো ডান্স করতে থাকলাম। তারপরে গাইস, আমি তো এমনি ইয়ার্কির ছলে করতে গিয়ে যে আমড়া মাখাটা এতটা সুন্দর দেখতে লাগবে আমি তো বুঝতেই পারিনি। চলো তোমার সাথে শেয়ার করি। এখন তো কথা বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। কি করব, খাওয়া তো হয়ে গেছে, ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে কেমন জল চলে আসছে। আর জাস্ট খেতে অসাধারণ ছিল। তোমরা কিন্তু বাড়িতে একবার এইভাবে মাখা করে দেখো। আর আমি তো কিছু নিয়ে আসলে না দিয়ে খাই না, তাই নিয়ে চলে গেলাম বাইরে। আর দেখতে পাচ্ছ একে একে সবাই এসে আমড়া মাখার প্লেটে হাত বাড়াচ্ছে। হ্যাঁ, আমরা কেউ কিছু বাড়িতে করলে সবাই মিলে একসাথে খেতে বেশি পছন্দ করি। তারপরে সবাইকে দেওয়া হয়ে যাওয়ার পর একেবারে আমড়া মাখাটা নিয়ে চলে গেছিলাম আমার ঘরে। এবার একটু নিজের মতো করে খাবো। তা তোমরা কি ভাবছো? আমড়া মাখাটা করে খেয়ে নাও কিন্তু। চলো আজকের মতো টাটা।